লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরে দিন দিন লিচু চাষ বাড়ছে। প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়ে চলেছে লিচু চাষের জমির পরিমাণ। এখন সারা দেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর একটু আলাদা। রসালো ফল লিচু অনেকের কাছে রসগোল্লা হিসেবেও পরিচিত। লিচুর কথা উঠলেই সবার আগে দিনাজপুরের কথা মনে পড়ে। এ জেলার বেদানা জাতের লিচুকে বলা হয় লিচুর রাজা। স্বাদ, গন্ধ, রস এবং মিষ্টতায় অনন্য এই লিচু পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। গত 30 এপ্রিল এই বেদানা লিচু জিআই পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দীর্ঘ সময় পর এই স্বীকৃতি পাওয়ায় আনন্দিত কৃষক ও বাগান মালিকরা। আমার নাম আবুল বাশার বিপুল। আমাদের এই বাগান গোটা বাগান কিনা এবং আমরা স্প্রে করছি ভালো মতো, ইনশাআল্লাহ ফলাফল ভালো পাইছি। হ্যাঁ, নামা শুরু হয়েছে, কিন্তু আমাদেরগুলো একটু করে কাঁচা আছে, জন্য আমরা কয়েকদিন পরে ভাঙবো। আমার নাম রুনা। আমরা এই বাগান আলার কাছ থেকে কিনে নিয়েছি 60,000 টাকা দিয়ে। আল্লাহর রহমতে এবার ফলন ভালো আসছে। দিনাজপুরে এবার মধু মাসের ফল লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে মাঝে কয়েকদিনের তাপাদহে কিছু লিচুর ক্ষতি হয়েছে। লিচু চাষিরা জানান, প্রতি বছর দিনাজপুরের লিচু দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে। লিচুর ব্যবসায় লাভবান হওয়ায় প্রতি বছর জেলাতে লিচুর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলেও প্রাকৃতিক আর কোনো দুর্যোগ না হলে এবারও দিনাজপুরে রেকর্ড পরিমাণ লিচুর ফলন হবে বলে তারা আশা করছেন। বড় বড় 19টা লিচুর গাছ আছে এবং আল্লাহর ফলন তো ভালো হয়েছে এবং বাম্পার। এবার দামও আশা করি যে অনেক পাবো। তো লিচুর ফলন এবার মোটামুটি ভালো, মানে আকাশের ওয়েদারের কারণে কিছু লিচু আনুষিক জলাভাব, তারপরও পাটিরা আসতেছে। আমাদের যেগুলো বাগান আছে, বাগানের অবশ্য ফলন যা হয়েছে এই বছরের খুব ভালো হয়েছে আর কি। ফলন হিসাবে কিছুদিনের যে তাপমাত্রাটা গিয়েছিল, তাপমাত্রার জন্য লিচুটা খুব নষ্ট হলো আর কি। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসাইন জানান, দিনাজপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। এবার দিনাজপুর জেলায় 5,491 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এখান থেকে 35,500 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা অ্যাভারেজ প্রতিটি লিচুর মূল্য যদি 4 টাকা ধরি, সেই হিসেবে দিনাজপুরে শুধু লিচু বিক্রি হবে 900 কোটি টাকার উপরে। দিনাজপুরের লিচু সুস্বাদু ও মিষ্টি হওয়ায় দেশব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে। দিনাজপুরের লিচুর মধ্যে চায়না, বেদানা, বোম্বাই, মাদ্রাজি ও কাঠালি জাতের লিচু উল্লেখযোগ্য। দিনাজপুরের যেসব স্থানে লিচু চাষ হয় তার মধ্যে সদর, বিরল, চিরিবন্দর, বীরগঞ্জ ও খানসামা উপজেলা বিখ্যাত। লিচু চাষিরা বলছেন, কিছু লিচু চাষি বেশি লাভের আশায় সময়ের পূর্বেই অপরিপক্ক লিচু বাজারে তুলছেন। এসব লিচু সুস্বাদু ও মিষ্টি, পুষ্টিগুণ সম্পন্ন নয়। মাদ্রাজি লিচু 200 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চায়না 3 ও বেদানা লিচু বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকায়। কৃষি বিভাগ বলছেন, চায়না 3, বেদানা ও বোম্বে জাতের লিচু 25 মের পূর্বে নামানো উচিত নয়। ব্যবসায়ীরা বলছেন, যদি বিষয়টিতে সরকারি মনিটরিং থাকতো তাহলে অসাধু ব্যবসায়ীরা এমনটা করতে পারতেন না। তাই সরকারি নজরদারি বাড়ানো উচিত।